আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী এবং পুষ্টিকর ৩টা রেসিপি শেয়ার করব। আশা করছি ৩টা রেসিপি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো চলুন প্রথম রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি হচ্ছে ওটসের পুডিং। ওটসের পুডিং তৈরি করার জন্য অবশ্যই ডিম লাগবে। তো আমি এখানে একটা পরিমাণে ডিম নিচ্ছি, আপনি পরিমাণে বেশি বা কমও নিতে পারেন। কমের ক্ষেত্রে আপনি এখানে কিন্তু কোয়েল পাখির ডিমটা অ্যাড করতে পারেন, আর বেশির ক্ষেত্রে আপনি এখানে কিন্তু মুরগির ডিম অথবা হাঁসের ডিম দুইটা করে ইউজ করতে পারেন। ডিমটা আমি এখন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিব। লবণটা অ্যাড করার পরে আমি বাচ্চাকে যে অর্গানিক ওটসটা খাওয়াই সেটা এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ওটসের ভেতরে এরকম। আর যে কোনো প্রশ্নের জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। ওটসের অনেক রেসিপি এবং অনেক টিপসই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পরিমাণ মতো ওটস এখানে অ্যাড করে নিব। আপনি চাইলে ১, ২ অথবা ৩ চামচ পরিমাণও অ্যাড করতে পারেন। অবশ্যই ডিপেন্ড করে বাচ্চা কতটুকু খাবে। আর এখানে নিয়ে নিচ্ছি গরুর দুধ। বাচ্চা যেই পরিমাণে গরুর দুধ খায় বা যেসব বাচ্চাদের বয়স ১ বছরের বেশি গরুর দুধ খায়, তাদের ক্ষেত্রে আপনি গরুর দুধটা দিতে পারেন অথবা আপনি এখানে পানিটা অ্যাড করে নিতে পারেন। তো সম্পূর্ণ উপাদান আমি ভালোভাবে এখন একটা হ্যান্ড উইক্সের দিয়ে অথবা একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিতে পারেন। আপনি চাইলে পরিমাণ মতো এখানে কিন্তু মধু অথবা চিনি অ্যাড করতে পারেন। তাল মিষ্টি খাওয়াতে পারেন যদি বাচ্চার বয়স ১ বছরের বেশি হয়। তো সম্পূর্ণ উপাদান ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি তাওয়াতে চলে যাচ্ছি। এখানে আমি খাবারটাকে ঢেলে দিব। আমি যেহেতু সবকিছু মিক্স করে ফেলেছি, এখানে এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই। তবু স্বাদ অনুযায়ী আপনি যদি, আমি আগেই বলেছি, বাচ্চাকে বাদাম গুঁড়া দিতে চান সেক্ষেত্রে এখানে মিক্স করতে পারেন। তো এখন আমি ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা খাবার শুরু যখন রান্নার জন্য দিবেন তখনই দিতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে ওটসটা সেদ্ধ হওয়ার জন্য আরো পানি দরকার, তাহলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি বলবো যে ওটস সিদ্ধ হতে মাত্র ২ মিনিট সময় লাগে, তাই আপনাকে পানি অ্যাড করার কোনো দরকার নেই। আপনি শুধু ধৈর্য ধরে কিছুক্ষণ নেড়েচেড়ে খাবারটা রান্না করবেন, তাহলেই দেখবেন শুকিয়ে আসবে এবং বাচ্চা খাবারটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর আপনার যদি মনে হয় এই খাবারটা বাচ্চা এইভাবে খেতে পারবে না, তাহলে আপনি চেষ্টা করবেন ব্লেন্ড করে খাইয়ে দিতে। আর এই যে দেখুন রেসিপিটি কি সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে খাবারটাকে তুলে নিব। আর এই দেখুন ওটসের পুডিং রেসিপি তৈরি হয়ে গেছে। হালকা মিষ্টান্ন স্বাদের জন্য এবং বাচ্চার পুষ্টিগুণ মান বজায় রাখতে আমি মধু অ্যাড করছি। বাচ্চার বয়স ১ বছরের কম হলে মধু অ্যাড করবেন না। আপনি এখানে খেজুর অ্যাড করতে পারেন রান্নার সময়। তো এই রেসিপিটি কেমন লেগেছে এবং বাচ্চা পছন্দ করেছে কিনা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্য রেসিপির জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো এখন চলে আসলাম আমাদের এই পর্বের দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিতে আমি নিয়েছি পোলাও। অ্যাকচুয়ালি আমার বেবি পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে, যে কারণে আমি রেসিপিটি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি। সুগন্ধি চাল বেবিরা সবসময় পছন্দ করে, তবে কিছু বেবিদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা বুঝে নিতে পারেন। তো এই পোলাও চালগুলোকে আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর আমি পাত্রে চলে গেছি। এখানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি এবং গরম মসলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা। বাটার বাচ্চাদের খাবারে গুড ফ্যাট যোগ করার সাথে সাথে ভালো একটা ফ্লেভার আনে, যা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি এখন বাটারের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন হয়ে আসবে, তখন আপনি ধুয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিবেন। অবশ্যই পরিমাণ মতো দিবেন, বাচ্চা যেহেতু খেতে পারে। তো চালগুলোকে এখন পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। চালগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে গাজরটাও দিয়ে দিব। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। একটা গ্রেটারের মাধ্যমে যখন গ্রেট করবেন, বাচ্চা গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খেতে পারবে, গলায় আটকে যাবে না। গাজর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। যদি পোলাও চাল খেলে কোষ্ঠকাঠিন্য হয়, গাজর কিন্তু সেটা খুব নিমিষেই ঠিক করে দিবে। বাচ্চার কোষ্ঠকাঠিন্যর মতো কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনি খাবারটা ভালোভাবে যখন ভাজবেন, এটার ভালো একটা ফ্লেভার আসবে এবং রান্নাটা খুব জলদি হয়ে যাবে। তো এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ অ্যাড করার পরে আপনার বাচ্চার বয়স যদি ১ বছরের বেশি হয়, তাহলে আপনি গরুর দুধ দিবেন। আর না হয় ১ বছরের কম হলে আপনি পানিটা অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এখন কাঁচামরিচ এবং অল্প পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। সম্পূর্ণ উপাদান মিক্স হয়ে গেলে আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে খাবারটাকে ভালোভাবে রান্না হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। ঢাকনাটা খাবারটা সেদ্ধ হওয়া পর্যন্ত রাখবেন না। খাবার হালকা সেদ্ধ হয়ে আসছে এমনটা দেখলে ঢাকনাটা সরিয়ে দেবেন, যেহেতু এখানে চাল রয়েছে। চালটা কিন্তু উপরে উঠে খাবারটা পড়ে যাবে। তা আরেকটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। তারপরে আমি বাচ্চার জন্য বাসায় যে বাদাম গুঁড়োটা তৈরি করেছি, সেই বাদাম গুঁড়োটা এখানে মিক্স করে দিলাম। ৮ মাস থেকে বাচ্চাকে বাদাম গুঁড়া খাওয়ানো যায়। আর বাচ্চার খাবারে আপনি যে গোটা মশলাগুলো দিয়েছেন, বিশেষ করে এলাচ, দারচিনি, গরম মশলা, এগুলো কিন্তু আপনি তুলে ফেলে দিবেন। কাঁচামরিচটাও তুলে ফেলে দিবেন। এরপর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আপনি খাবারটা ভালোভাবে রান্না করে নেবেন। তারপরে যখন পানিটা শুকিয়ে যাবে, তখনই তুলে
খুলে বাচ্চাকে খাবারটা ঠান্ডা করে হাত দিয়ে একটু একটু করে মুখে দিয়ে খাইয়ে দিতে পারেন। এই খাবারটি আমার বেবি অনেক বেশি পছন্দ করে, আশা করছি আপনার বেবিরাও অনেক বেশি পছন্দ করবে। তো চলে যাচ্ছে আমাদের তৃতীয় রেসিপিতে। আজকের রেসিপিতে হচ্ছে সুজি দিয়ে ডিম। এই রেসিপির জন্য আমি বাটার নিয়ে নিয়েছি, 1 বছরের বেশি হলে আপনি এখানে ঘি ব্যবহার করতে পারেন। তো এখানে পরিমাণ মতো সুজি দিয়ে এই বাটারের মধ্যে আমি সুজিগুলো এখন ভালোভাবে ভেজে নিব। বাচ্চার খাবারে ঘি এবং বাটার ব্যবহার করলে তার ওজন বৃদ্ধিতে এবং খাবারের স্বাদ বৃদ্ধিতেও এই জিনিসটা কিন্তু অনেক বেশি কার্যকরী হয়, যে কারণে বাচ্চা খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। যেসব বাচ্চারা হজম করতে পারে না তাদের জন্য আপনারা খাবারটা অ্যাভয়েড করতে পারেন। তো এখন এখানে পরিমাণ মতো পানি আমি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পরে আমি খাবারটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। আর যে ডিমটা নিয়ে নিয়েছি সেটা এখন আমি এখানে ভালোভাবে দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে একটা হুইক্স অথবা কাঁটা চামচ দিয়ে ঢেলে ভালোভাবে মিক্স করে নেব। তারপর অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমের ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছিল, তো এইরকম কাঁটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে মিক্স করবেন যাতে দলা পেকে না যায়, তাহলেই বাচ্চারা খুব ভালোভাবে এটা খেতে পারবে। আর অবশ্যই বাচ্চার খাবার এমনভাবে তৈরি করবেন যাতে বাচ্চা চিবিয়ে খেতে পারে, এবং শক্ত খাবার চিবিয়ে খাওয়ার মতো তাকে যখন অভ্যাস করবেন তখনই কিন্তু বাড়ি যে বাড়তি খাবার সেটা আপনাদের সাথে খেতে তারা অভ্যস্ত হয়ে যাবে। এরপর এখানে স্বাদের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখানে ডিম এবং সুজি একেবারে মিক্স হয়ে গেছে, এখন শুধু ভালোভাবে রান্না হয়ে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। যারা বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন তারা পানির বদলে গরুর দুধটা দিয়ে কিন্তু এখানে রান্নাটা সম্পন্ন করতে পারেন। ডিমে যেহেতু হাই প্রোটিনযুক্ত উপাদান রয়েছে যা বাচ্চার শরীরের বৃদ্ধি বিকাশে অনেক সাহায্য করে, তাই বাচ্চাকে প্রতিদিন একটা ডিম খাওয়ানো অনেক বেশি উপকারী। আর সেটা যদি সুজির সাথে মিক্স করে আরও বেশি হেলদি করে খাওয়ানো হয়, সুজিটাও বাচ্চার জন্য আরও বেশি হেলদি হয়ে যায়। তো রান্নার শেষ পর্যায়ে আমি বাসায় যে বাদাম গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা কিছুটা পরিমাণে এখানে অ্যাড করে দিলাম। 8 মাসের কম হলে বাচ্চার খাবারে বাদাম গুঁড়া দিবেন না। তো সম্পূর্ণ খাবার রেডি হয়ে গেছে। পানিটা আপনারা আপনাদের স্বাদ এবং বাচ্চাকে কীরকম ঝোল খাওয়াতে চান সেরকম করে নিয়ে নেবেন। চুলা বন্ধ করে আমি এখন এখানে গুঁড়া ফর্মুলা দুধ ব্যবহার করছি। ফর্মুলা দুধ আপনি লিকুইড ফর্মেও অ্যাড করতে পারেন, আর খাবারটা আপনার যদি মনে হয় যে ডিম ভালোভাবে মিক্স হয়নি তাহলে আপনি ব্লেন্ড করে খাওয়াতে পারেন। কিন্তু বাচ্চাকে কোনো খাবার ব্লেন্ড করে খাওয়ানোর চেয়ে ডিরেক্ট যেভাবে আপনি তৈরি করবেন ওভাবেই খাওয়ানোটা সবচেয়ে বেশি হেলদি। তো তৈরি হয়ে গেল আমার আজকের সবচেয়ে হেলদি এবং পুষ্টিকর 3টি রেসিপি, যার মধ্যে ডিম সুজির রেসিপিটা আমার বেবি অনেক পছন্দ করেছে এবং সবচেয়ে বেশি পছন্দ ছিল পোলাও এবং গাজরের রেসিপিটা। তো কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, আপনার বাচ্চা সবচেয়ে বেশি পছন্দ করেছে সেটা জানাবেন। 3টা রেসিপি ছিল বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর। যেহেতু বাচ্চারা ডিম খেতে চায় না, তাই বাচ্চাদেরকে এইভাবে যদি আপনি ডিম খাওয়ান তাহলে সেটা অনেক বেশি হেলদি হবে। এরকম খাবার আপনি যদি 1 চামচে খাওয়াতে পারেন তাহলে বাচ্চার কিন্তু ওজন বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবেন। আল্লাহ হাফেজ।